অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, একদম মিস করা যাবে না। দেখো একদম সিম্পল একটা সাজুগুজু করে নিয়েছি। আর এই যে হারটা দেখছি, এরকম ধরনের আমার অনেক জিনিস আছে, আমি একদমই পরি না, কারণ আমার মনে হয় যেন আমাকে মানায় না, ঠিক আছে, কেমন একটা লাগে। তো যাক, আজকে পরে নিয়েছি। আর এই শাড়িটা দেখো আমার আর আমার বান্ধবীর, আমরা দুজনে একসাথে কিনেছিলাম, অর্পিতা আর আমি। তাই তো অর্পিতা, বল তাদেরকে বলিস, ঠিক আছে? আমার থেকে তোর শাড়ি থেকে কিন্তু আমার শাড়িটা বেশি সুন্দর, ঠিক আছে? তো দেখ আমি কিন্তু পরে নিয়েছি, আর আমার কেমন লাগছে বলিস। তো চলো বিয়ে বাড়িতে যাই, একটু একটু করে দু একটা করে, মানে দুই একটা বলছি, একটু একটু করে ভিডিও করব, সেটা সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বিয়ে বাড়িটা ছিল আমার বাড়ির পাশেই, আমাদের যেতে সময় লাগলো মাত্র 2 মিনিট। বিয়ে বাড়িতে তো আমি পৌঁছে গেছি, চলো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে তো দেখলাম বর চলে এসছে। বিয়ে বাড়ির মূল আকর্ষণ কিন্তু বর আর কনের ফটো তোলা, তো আমিও সবার মতন বরের ফটোটা একটু তুলেই নিলাম। তারপরে দেখা হয়ে গেল আমার এক জায়ের সাথে ও তার ছেলেদের সাথে। আর দেখা হওয়া মাত্রই মেয়েদের যা কথাবার্তা চলে সেগুলোই চলছে। আমাদের কথা হচ্ছে শাড়ি নিয়ে, কার শাড়ির কাপড়টা বেশি ভালো সেটাই নিয়ে আলোচনা হচ্ছে। আর আমার তো ওই কালো শাড়িটাই বেশি পছন্দ, যার করবিকে সুন্দরও লাগছে। আর এখানে ব্রাহ্মণ ছিলেন আমার শ্বশুর মশাই, ওর সাথে দেখা করে খেতেও বসে পড়লাম। প্রথমেই দিয়ে দিয়েছিল রাধা বল্লভী আর চানা মশলা, যেটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর তোমরা তো জানোই অনুষ্ঠান বাড়ির খাওয়া মানে আমার কাছে দারুণ ব্যাপার। এখানেই রাধা বল্লভী হোক না কেন, আমার কিন্তু একটাতে হয় না, আমি দুটো নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিল সাদা ভাত, একদম গরম গরম, আর ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল। যদিও আমি মুড়ি ঘন্ট ডালটা একদমই ভালোবাসি, সেই জন্য মাছের মাথাগুলো দেখো সাইড করে আলাদা করে তুলে রেখে দিলাম। ভালো করে একটু লেবু চিপে নিয়ে একদম জমিয়ে খেয়ে নিলাম। এত কিছুর মাঝে কিন্তু আমি একটা ভুল করেই ফেলেছি। তোমাদের মনেও প্রশ্ন জাগতে পারে যে কোনে কোথায়। জানো তো কোনের ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা আর খুঁজেই পাচ্ছি না, হয়তো কোনো কারণের জন্য মিসিং হয়ে গেছে। খুব খারাপ লাগছিল, এত সুন্দর করে ভিডিও করলাম, তোমাদের দেখাতেই পারলাম না। আর এদিকে পড়ে গেল পাতে দই কাতলা। মাছটা কিন্তু হয়েছিল এক কথায় অসাধারণ। কোনো অনুষ্ঠান বাড়ি খেতে গেলেই দুবার করে স্যালাড চাইতে হয়, এখানে আমাকে দেখো একবারই কতখানি দিয়ে গেছে। এই স্যালাডটা পেয়ে কিন্তু আমার হেভি মজা লাগছে। তারপরে পড়ে গেল পাতে চিকেন কষা। তোমাদের দাদাভাই তো খেতে খেতেই বলছিল চিকেন কষাটা হয়েছে সব থেকে ভালো। আর আমার কাছে তো সব রান্নাগুলোই দারুণ লেগেছিল। চিকেনটা হয়েছিল যেমন নরম তেমন ঝাল লবণ একদম চড়া। তোমাদের দাদাভাই তো বেশ কয়েক পিস চিকেন আবারও নিয়ে নিল, আর আমি নিয়ে নিলাম একটু গ্রেভিটা দিয়ে ভাত মেখে, হা হা, খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। আর সবকটা ভালো ভালো পিসগুলোই হয়তো আমার পাতেই পড়েছিল। আমিও কিন্তু কম যাইনি, তোমাদের দাদাভাইয়ের মতনও বেশ কয়েক পিস মাংস খেয়ে নিয়েছিলাম। তারপরে পাতে পড়ে গেল কাজু কিশমিশ আর খেজুরে ভরা ফ্রুট চাটনি, আর আমি তো সমানে এখনো পর্যন্ত মাংসই খেয়ে চলেছি। আর ছিল পাঁপড়, তারপরে ছিল একদম রসগোল্লা রসে ভরা। হ্যাঁ, এটা আমি আবার কি বলছি, রসগোল্লা তো রসেই ভরা থাকে। তারপরে দেখো আমি বলছি আমি আর খেতে পাচ্ছি না, মানে দুটো করে মিষ্টি ছিল, আমি কিন্তু একটাই নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিল দুটো মিষ্টি। আর আমার পাতে যেহেতু একটু কাজু কিশমিশ খেজুর বেশি পড়ে গেছিল, সেটা আমি আবার ওর পাতে তুলে দিলাম। ও লাস্টে একদম রসগোল্লা খেয়ে পুরো জমে গেল ব্যাপারটা। আর শেষ পাতে ছিল হজমলা। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। টাটা।